अब की बार 30 পার এক্সামে 30 পেতে চাইছো কি না? 35 মার্কসের এক্সাম সেমিস্টার 1 আর সেমিস্টার 3 ছেলেমেয়েরা আছো। 35 মধ্যে 30 পেতে চাইছো কিনা বলো। যদি 30 পেতে চাও তো ভিডিওটা পুরো দেখো, একদম 35 মধ্যে 30 প্লাস পেতেই হবে আজকে থেকে শুরু করে। অনেকে ভুলে যাও যে কে অনেকটা পড়েছো, কেউ পড়া শুরু করনি, কেউ এখনো বই কেননি, এরকম আছে হয়তো। যাই হোক, তো আমার হাতে কিন্তু সময় আছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে পরীক্ষা, এই ভেবেই ধরছি। তো নতুন গভর্নমেন্টে যদি কিছু নতুন রুল না আসে না, এখনো পর্যন্ত এইটাই সিদ্ধান্ত। এবার তারপরে যদি কোনো সিদ্ধান্ত নতুন কিছু হয় তাহলে স্যার আলাদা ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত আমাকে ওই ধরেই চলতে হবে। যেহেতু 35 মার্কসের এক্সাম, আমাকে 30 প্লাস পেতে হবে। তো এই মনোভাব যদি নাও আজকে থেকে, আমার কথাটা যদি সত্যি সত্যি বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে বলতে পারি আজকে থেকে পড়া শুরু করো। প্ল্যানিং দিয়ে দিচ্ছি, শিওর 35 মধ্যে 30 প্লাস পাবে কেমিস্ট্রিতে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে সেমিস্টার 1, সেমিস্টার 3 এই দু ধরনের ছেলে মেয়ে আছো। আমি দু ধরনের ছেলে মেয়েদের জন্যই কিন্তু আলাদা আলাদা করে ব্যাপারটা বলছি। প্রথম আমি সেমিস্টার 1-এর ছেলে মেয়েদের বলছি, দেখো তোমরা যাই চ্যাপ্টার থাক কেমিস্ট্রিতে, এই 3টে চ্যাপ্টার কিন্তু পড়তেই হবে। তার কারণ এরকম তো করবে না 11-এ এমন চ্যাপ্টার পড়ে গেলে 12-এ উঠে কিছু পড়াই বুঝতে পারছো না। এইগুলোই তো অনেক বেশি নাম্বার ছিল, খুব সহজ পড়া, কিন্তু ওরকম ভাবলে তো হবে না। তুমি তো 11-এর পড়ছো, মানে 12-এ উঠে, এমন 12-এ উঠে কেন 11-এর সেকেন্ড সেমিস্টারে তুমি কিছু বুঝতে পারবে না। ফাউন্ডেশন বলে একটা জিনিস আছে কেমিস্ট্রির, 7টা চ্যাপ্টারের মধ্যে এই 3টে চ্যাপ্টার হচ্ছে ফাউন্ডেশন কেমিস্ট্রি বলে। মানে এই 3টে চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে অন্য চ্যাপ্টারও বুঝতে পারবে না, 12-এ বুঝতে পারবে না, এন্ট্রান্সে কিছু করতে পারবে না, ভবিষ্যতেও বিএসসি এমএসসিতেও কিছু করতে পারবে না। এই 3টে চ্যাপ্টার হচ্ছে মেন। পরমাণু গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন করতে হবে। আর সেই যখন তোমাকে করতে হবে, তুমি যখন সায়েন্সটা নিয়েও ফেলেছো, তাহলে সেই যখন করছো তাহলে ভালো করেই করো এবং নাম্বারটা পাও। কারণ তোমাদের তো অন্তত যাদের ক্ষেত্রে পাস নিয়ে চিন্তা আছে, এই 3টে চ্যাপ্টার করলে তো 5 মার্কস চলে আসবে, 6/6 12, তাহলে তো 15/16। ঠিক আছে? তো এই 3টে চ্যাপ্টার। তারপরে দেখো পি ব্লক কিন্তু অনেক সহজ, এই পর্যায় সারণীর সাথেই রিলেটেড, এই পর্যায় সারণীর সাথেই পি ব্লক এস ব্লক রিলেটেড। এগুলো এমনিই হয়ে যাবে, খুব স্কোরিং, একদম ইজি, 7/5-12 এমনিই হয়ে যাবে। তাহলে আমি তো বলতাম এই দুটো চ্যাপ্টার পড়ে যাও, পড়লেই তো পাস হয়ে যাবে, তাহলে আমি বলতে পারতাম এরা মুখস্থ করেই পাস হয়ে যায়, এগুলো কিছু পড়ার দরকার নেই। কিন্তু তোমার বোনের পুরো নড়বড়ে থেকে যাবে। আমি তো এরকম বলবো না পাস বা নাম্বার পাওয়ানোর জন্য শুধু বোনের নড়বড় হবে, এটাও তো চাই না। তুমি সব 11-এ স্টার্ট করছো, এই জন্য এই 3টে চ্যাপ্টার পড়তেই হবে। আর স্কোরিং এই দুটো অবশ্যই, এই দুটো একটু পরিশ্রম করতে হবে, বুঝতে পারলে? 3 আর 4, 7 পেতে গেলে একটু পরিশ্রম, মানে মোটামুটি করতে হবে পরিশ্রম। তাহলে বুঝে গেলে তোমার মোটামুটি আপাতত আমি এই পর্যন্ত তোমাকে আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে এইটা আপাতত করো, তারপরে তো এই দুটো আছেই। 3rd সেমিস্টার ছেলে মেয়ে একটা কথা বলি শোনো, তোমাদের ক্ষেত্রে আবার আলাদা ব্যাপার। তোমাদের যেহেতু সামনে এইচএস এন্ট্রান্স আছে, সেই হিসাবে তোমরা যতটা ম্যাক্সিমাম স্কোর করার চেষ্টা করো, বেশি মার্কস পেতে চাইবে, এটাই তোমাদের আসল। 11-এর ছেলেমেয়েরা যেমন চাইবে যে আমি পড়াটা কতটা বুঝতে পারছি বা ভবিষ্যতে যেটা পড়লে আর কি কাজে লাগবে, নাম্বারটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মোটামুটি পাস করলেই চলবে। কিন্তু 12-এর ছেলেমেয়েরা তো ওটা হবে না, যত বেশি মার্কস চাই। আর মার্কস চাই মানে 35-এর এক্সামে তো তোমার তো ভালো হয়, 35 পেলেই তো ভালো হয়। তাহলে সেই জন্য তোমাকে সলভ করতে হবে। আর সলভ করার স্টাইল শোনো, চ্যাপ্টারকে দুভাগে ভাগ হচ্ছে, একটা খুব সহজ, একটা খুব কঠিন। কঠিন সহজ বলে নয়, একটা অল্প পরিশ্রম, একটা বেশি পরিশ্রম। তাহলে আমি যখন পড়বো 12-এর ছেলেমেয়েদের বলছি 3rd সেম, আমি প্রথম একটা অল্প পরিশ্রমের পড়া পড়বো, একটা বেশি পরিশ্রমের পড়া পড়বো। আমি প্রথম পড়লে অল্প পরিশ্রমের পড়া হচ্ছে এইটা, লিকুইড স্টেট। দেখবে দুটো লিকুইড স্টেট চ্যাপ্টারের মধ্যে দুটো সাব চ্যাপ্টার আছে, দ্রবণ আর কোলয়েড, মানে সলিউশন আর কোলয়েড, 4/4। তার মধ্যে এটা খুবই ইজি, একদম সহজ পড়া। একটা সহজ পড়া পড়লে 8 নম্বর হয়ে গেল। তারপর একটা পরিশ্রমের পড়া পড়তে হবে, হ্যালো অ্যালকেন, হ্যালো ইনঅর্গানিক, কিচ্ছু করার নেই। কারণ সব পরিশ্রমগুলো লাস্টে দিলে তুমি আর নিতে পারবে না। আবার সব পরিশ্রমগুলো আগে পড়লে তখন আবার ফার্স্টেশন চলে আসবে, তোমার মনে হবে যেন কিছুই পড়া হয়নি। ওই জন্য বুঝে বুঝে করতে হবে। প্রথম লিকুইড স্টেট করে, তারপরে হ্যালো অ্যালকেন, হ্যালো নিলে, তারপরে আবার একটা স্কোরিং করে নাও 8 নম্বর, সহজ চ্যাপ্টার, অনেক স্কোরিং, আবার একটা পরিশ্রমের চ্যাপ্টার করে নাও। আর লাস্টে দুটো রাখো, কোনো পরিশ্রমের গল্প নেই, একদম মুখস্থ করো, 4, 5-এ 9 পেয়ে যাবে, একদম সহজ চ্যাপ্টার, বাচ্চাদের চ্যাপ্টার এটা। ঠিক আছে? এই সিস্টেমে করতে হবে 12-এর ছেলে মেয়েদের। প্রথমে এইটা প্র্যাকটিস, তারপর এটা প্র্যাকটিস, এটা 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 পরপর সাজানো আছে। আর 11-এর ছেলে মেয়েদেরও পরপর সাজানো আছে, এইভাবে প্র্যাকটিস নামতে হবে।
যতটা ম্যাক্সিমাম করতে পারবে করবে, 12-এর ছেলে মানে তো সবই করতে হবে। তো এখন আমি তোমাদের জন্য কি করব, এখন থেকে আমি ভাবলাম, দেখো অনেকদিন ভিডিওটা গ্যাপ ছিল, অ্যাকচুয়ালি তুমি আমার যে কোনো মানে ভিডিওতে থাম্বনেল মানে এতে তুমি যাবে তোমার হচ্ছে প্লেলিস্টে গিয়ে তুমি যে কোনো চ্যাপ্টার সার্চ মারবে, হয়তো দেখা গেল প্লেলিস্টে গেলে পরমাণুর গঠন হয়তো দুবার করে পাবে, একটা 2 বছর আগের পাবে, একটা 1 বছর আগের পাবে, যেটা ভেরি রিসেন্ট সেটাই দেখবে। প্লেলিস্টে সব ক্লাসের ভিডিও আশা করি দেওয়া আছে। ধরো দ্রবণ চ্যাপ্টারে 4টে ক্লাস আছে, 4টে ক্লাসের ভিডিও দেওয়া আছে, বা এদিকে 11 যদি বলো পরমাণু গঠনের 5টা ক্লাসের ভিডিও দেখা আছে। কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম হবে না, সব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। আজকে থেকে তোমাদের জন্য আমি যেটা করছি, শুধুমাত্র প্রত্যেকটা চ্যাপ্টার ধরে একটা চ্যাপ্টার একদিনে আমি ওর মধ্যে যত কোশ্চেন হয়, একটা চ্যাপ্টার অনেক টপিক থাকে, ধরো 7টা টপিক আছে, প্রত্যেকটা টপিকের থেকে 3-4টে করে কোশ্চেন নিয়ে মোটামুটি 20টা 25টা 30টা যাই হোক যতগুলো প্রশ্ন হোক না কেন, সব জায়গা থেকে কোশ্চেন আমি বোর্ডে রাখবো, তার উত্তর করব, এক্সপ্লেনেশন দেবো, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করবো একটা দিনে। এটা তোমরা চাও কি চাও না বলো? তার মানে তোমরা যারা যে চ্যাপ্টারের কাছে পড়ো না কেন, অনলাইন ক্লাস করছো করো না কেন, যাই ভাবি হোক না কেন, আমরা 3rd সেমিস্টার এখান থেকে শুরু করব, আর 1st সেমিস্টার এখান থেকে শুরু করব। কিভাবে শুরু করব না, চ্যাপ্টার ওয়াইজ একদিন পরমাণুর গঠন, পুরো টোটাল চ্যাপ্টারে যত কোশ্চেন বোর্ডে থাকবে তার এমসিকিউ ফরম্যাটেই অ্যান্সার করব এবং তার এক্সপ্লেনেশন দেখিয়ে দেবো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে। হয়তো স্যারদের কাছে তুমি এখানে আছো, কিন্তু এইটা দেখতে দেখতে কি হয়, পুরানোগুলো প্র্যাকটিসটা রাখো, তাহলে সেমিস্টার তো অত সময়টা পাবে না, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। এখন আবার ধরে ধরে যদি চ্যাপ্টার কনসেপ্ট পেতে চাও, তাহলে ওই ভিডিওগুলো দেখবে। আর এই যে কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো দিচ্ছি, এমনভাবে কোশ্চেনগুলো সিলেক্ট থাকবে, আমি এটুকু বলতে পারি, এই কটা কোশ্চেন যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 30+ হবেই, মানে 35-এর মধ্যে 35-এর কাছাকাছি অনেকটা লড়ে নিতে পারবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, সেইভাবে কোশ্চেন সেট থাকবে, একদম সবাই ফোকাস থেকো, চ্যানেল থেকো, একদম ভালো করে প্রথম থেকে আমি একদম 11-এর জন্য পরমাণু গঠন আর 12-এর জন্য দ্রবণ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তবে আমি তোমাদের একটা কথা বলে দিই, আছে মাত্র 3 মাস, মানে মোটামুটি আমি তোমাদের সময় দেবো। ধরো পরমাণুর গঠন আমি যখন আনবো, তারপরে যখন আমি 11-এর আবার পর্যায় সারণী যখন আনবো, মোটামুটি গ্যাপটা ম্যাক্সিমাম 15 দিন থাকবে, মিনিমাম 10 দিন। সেম 12-এও দ্রবণ যখন আনবো আর কোলয়েড যখন আনবো, তার মাঝখানের গ্যাপ থাকবে 10 দিন। ওর মাঝখানে তুমি যদি মনে করো, আমি যখন প্রথম পরমাণু গঠন আনবো আর ওখানে দ্রবণ আনবো, তুমি যদি মনে করো যে স্যারের ক্লাস সেটটা আমি নিজে থেকেই একটু আগে থেকে পড়ে নেবো, ভিডিও দেখো বা নিজের স্যারেদের কাছে যেসব পড়ছো যে আগে থেকে পড়ে রাখতে পারো, বুঝতে পেরেছো কথাটা? তাহলে নেক্সট আমরা এই দুটো চ্যাপ্টার আনবো, মানে এই এর মধ্যে এইটা তো ভেরি রিসেন্ট আনবো, মানে আমি বলতে চাই তারপরে যখন পরেরটাই আনবো, ওই যে 10 দিন গ্যাপ পাচ্ছ, তার মধ্যে তুমি পজিশনটা পড়ে রাখতে পারো ভালো করে বোঝার জন্য। ঠিক আছে, তারপরে যখন কোলয়েড আনবো, ওই গ্যাপের মধ্যে কোলয়েডটা পড়ে রাখবে, সুবিধা হবে। মিনিমাম 10 দিন, ম্যাক্সিমাম 15 দিন, ওর বাইরে যাবে না। কারণ হিসাব দেখো, 3 মাস মানে আমাদের 15 দিন করে হিসাব হলে 6টা, অ্যাকচুয়ালি 6টা চ্যাপ্টার, এটা তো 6টাতেই হয়ে যাচ্ছে। আর এটাই যেহেতু 7টা, মানে আমি একটা গ্যাপে একটু কমে করে দেবো, 10 দিনের, ওই জন্য রাখলাম 10 থেকে 15 দিনের গ্যাপ। বোঝা গেল ব্যাপারটা? একদম, যেহেতু সেপ্টেম্বরে এক্সাম, একদম তোমরা যদি এইভাবে পেতে চাও, আমাকে কিছু রিপ্লাই করো, এই রিপ্লাই দেখলে আমি খুব খুশি হই, তাহলে আমি তোমাদের মতো করে ভেবে কিছু ক্লাস দিতে পারি। ঠিক আছে, আবার সামনের দিন দেখা হচ্ছে, কোনো না কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।